রানুতে বারবার আমার চোখ আটকে যাচ্ছিল। নায়িকা চরিত্রে এটাই প্রথম চলচ্চিত্র, এটা আমি বলবো না চরিত্রাভিনেতা বা চরিত্র করতে পছন্দ করি। যদি এর নাম মধ্যবিত্ত না হতো, তাহলে এটার নাম যদি হতো রানুর গল্প, তাহলেও এটা ভুল হতো না। এটা মুক্তি পাওয়ার আগেই হিট হয়ে গেছে। মধ্যবিত্ত নামের কারণে সেন্সরে আটকে ছিল সবকিছু বিষয়, কিন্তু একটা চলচ্চিত্রের আর্টিস্ট প্রধান চরিত্র যে সেই হিসেবে আমি মানে ঠিক বুঝতে পারছিলাম না। প্রথমে যখন একটা পোস্টার আসলো, তখন ওইটার ভেতরে আসলে আমি নাই, প্রায় নাই, যতটুকু আছি ওটা না থাকার মতো। তখন আমি একটু কনফিউজ ছিলাম যে আমার সিন গুলো কি কিছু ফেলে দেওয়া হলো কিনা, কারণ আমি ওনাদের সঙ্গে বেশ কিছুদিন কাজের ভিড়ে হোক আর যেভাবেই হোক আমি একটু দূরত্বে ছিলাম, তো আমি বুঝতে পারছিলাম না যে এই চলচ্চিত্রটায় আমি কতখানি আছি, নাকি আমার সিনগুলো ফেলে দেওয়া হয়েছে কোনো কারণে। তো পোস্টার তো সবসময় দেখেছি যে প্রধান চরিত্রকে প্রধান রেখেই পোস্টার বানানো হয়, তো সেই জায়গা থেকে একটু মনের ভেতরে দ্বিধা ছিল, যে কারণে আমি প্রেসের সামনে এসে খুব একটা মধ্যবিত্ত নিয়ে কথা বলতাম না। কারণ আমি যদি এত কথা বলি, পরে যদি দেখি যে মানে সিকোয়েন্সে আমিই নাই, তখন তো সেটা আসলে খুব একটা সম্মানজনক হবে না। তো এই জন্য আমি একটু ছিলাম চুপচাপ। তো আজকে দেখলাম যে না, পুরো চলচ্চিত্র জুড়েই সত্যি কথা বলতে আমার দেখা তো এটা প্রথম, আমি ডাবিং এর সময় দেখেছি, আর সে সময় তো কিছুই বোঝা যায় না। আজকে আমিও কিন্তু মধ্যবিত্ত চলচ্চিত্রটি সব দর্শকের সাথে বসে দেখলাম, এবং এটা আমার বলতেই ইচ্ছা করছে, সেটা হচ্ছে রানুতে বারবার আমার চোখ আটকে যাচ্ছিল, এবং সেই বেশ কিছুদিন আগে শুটিং করা, এবং রানুতে চোখ আটকে যাচ্ছিল, আমার একটু ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। আমার পাশের লোকজন সবাই সিনের মধ্যে ইমোশনাল হয়ে যাচ্ছিল, তখন আমারও একটু খারাপ লাগছিল। তো এটাই আসলে সার্থকতা একজন শিল্পীর জন্য, যে পাশে বসে দেখা, তার অভিনয়ের কারণেই যে রিয়াকশন গুলো, একদম পাশে বসে দর্শকদের রিয়াকশন দেখা, এটা সত্যি সৌভাগ্যের একজন অভিনয় শিল্পীর জন্য। তো নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। নায়িকা চরিত্রে এটাই প্রথম চলচ্চিত্র, এটা আমি বলবো না, কারণ আমি গন্তব্যেও নায়িকা চরিত্রে কাজ করেছি। তো সেই ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে এটা আমার দ্বিতীয় চলচ্চিত্র। আমরা একটা সিনেমা বানাবো, যেটা আশরাফ শিশিরের 14 ঘন্টার একটি সিনেমা। এটা সম্ভবত রেকর্ড করতে যাচ্ছে, ওয়ার্ল্ড রেকর্ড। সেটাতেও আমি নায়িকা চরিত্রে কাজ করেছি। তো নায়িকা চরিত্রে কাজ করা হয়েছে, এবং আমি আরেকটা বিষয় বলবো যে নায়িকা আর চরিত্রাভিনেতা, এটার ভেতরে আমি খুবই মানে পার্থক্য করতে চাই না, বরং আমি চরিত্রাভিনেতা বা চরিত্র করতে পছন্দ করি, এবং অভিনয় শিল্পী হিসেবে নিজেকে পরিচয় দিতে বেশি পছন্দ করি। যদি এর নাম মধ্যবিত্ত না হতো, তাহলে এটার নাম যদি হতো রানুর গল্প, তাহলেও এটা ভুল হতো না, ভালোই হতো। তো সেই রানু আমি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এটি একটি মধ্যবিত্ত পরিবারের, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো আসলে তাদের জীবন কেমন, জীবিকা কেমন, তাদের জীবনে কেমন স্ট্রাগল আসে, সেই পরিবারগুলোর মেয়েরা কিভাবে বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে পড়ে, এবং সেখান থেকে বের হয়ে আসা কি তাদের পক্ষে সম্ভব হয় কি হয় না, এই প্রশ্নের উত্তর পেতে হলে মধ্যবিত্ত দেখতে আসবেন। এবং আমাদের চারপাশে সব থেকে বেশি মধ্যবিত্তই বেশি, তারা নিশ্চয়ই ওই চরিত্রগুলোর ভেতরে নিজেদেরকে খুঁজে পাবেন, এতটুকু বলতে পারবো। চমৎকার একটি গল্পের ছবি এবং চমৎকার কিছু গানের ছবি। গানগুলো শোনার পরে কিছু গান আছে হারিয়ে যায়, কিন্তু এটা হারিয়ে যায় না। এত চমৎকার লিরিক এবং টিউনের কিছু গান রয়েছে, বেলাল খান, কোনাল, ওনারা গেয়েছেন, খুবই ভালো শিল্পীদের গাওয়া কিছু গান। তো আপনারা পূর্ণাঙ্গ একটি প্যাকেজ যদি দেখতে চান, অবশ্যই মধ্যবিত্ত দেখতে আসুন।